আমি আমাদের কৌমি তারুণ্যকে, স্কুল কলেজ ভার্সিটির প্রত্যেকটা যুব সমাজকে বলবো, আগামীকালকে আপনারা ইনশাল্লাহ, আমরাও আসতেছি ইনশাল্লাহ, জীবন দিয়ে হলেও ভারতের কোনো দালালকে এদেশে আমরা থাকতে দিব না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, যে যেখান থেকে শুনছেন এবং দেখছেন, আমি একটাই আপনাদের প্রতি আহ্বান থাকবে, প্রিয় যুব সমাজ, ছাত্র সমাজ, সকলের প্রতি আমাদের উদারত আহ্বান থাকবে। আগামীকাল ইনশাআল্লাহ গুলিস্তান 0 পয়েন্টে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আমি কৌমি তারুণ্যকে বলবো, প্রিয় কৌমি তারুণ্য, প্রিয় কৌমি মাদ্রাসার যুব সমাজ, আমরা স্কুল কলেজ ভার্সিটির যুবক ভাই, আমাদের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ নাই, আমরা ভাই ভাই। এই দেশটাকে আওয়ামী লীগ কিংবা ভারতের কোনো দালালদের হাতে আমরা ছেড়ে দিতে পারি না। আর একটা কথা মনে রাখতে হবে, শত্রুকে কখনো দুর্বল ভাবা ঠিক নয়। শত্রুদের ষড়যন্ত্র এবং তাদেরকে সুযোগ দেওয়া, এটা কোনো বিবেকবান মানুষের কাজ হতে পারে না। আমরা কি সেই আওয়ামী লীগকে, যারা কিনা আমার ভাই আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেছে, আমরা কি সেই ছাত্রলীগকে, যারা কিনা সিলেট এমসি কলেজে আমাদের বোনকে স্বামীর সামনে গ্রুপ দর্শন করেছে, সেই ছাত্রলীগ, সেই আওয়ামী লীগ, যারা কিনা অজস্র আলেমদেরকে, উলামায়ে কেরামকে জেলখানায় নিয়ে বন্দি করেছে, রিমান্ডের নামে নির্যাতন করেছে, ফাঁসি কাস্টে ঝুলিয়েছে, সর্বজন শ্রদ্ধেয় আলেম আল্লামা সাইদি রহিমাহুল্লাহকে কারাগার থেকে মেরে শহীদ করে তারপর বের করেছে, আমার উস্তাদ মুহতারাম নূর হোসেন কাসেমি রহিমাহুল্লাহকে, যার ব্যাপারে বলা হয়, তাকেও হত্যা করেছে, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহকে হত্যা করেছে। সে আওয়ামী লীগ যে বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করেছে, সে আওয়ামী লীগ যে দেশটাকে ভারতের গোলামিতে আমাদের মা বোনদেরকে, আমাদের ভাইদেরকে কাঁটাতারের বেড়ার মধ্যে গুলি করে মেরেছে, সে আওয়ামী লীগ, সেই ছাত্রলীগ, যারা অজস্র উলামায়ে কেরামকে রিমান্ডের নামে অকথ্যভাবে নির্যাতন করেছে। এত কিছুর পরেও এই নির্লজ্জ এবং যাদের নেত্রী তাদেরকে রেখে পালিয়ে গিয়েছে, এরা এখনো পর্যন্ত বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। আমি আমাদের কৌমি তারুণ্যকে, স্কুল কলেজ ভার্সিটির প্রত্যেকটা যুব সমাজকে বলবো, আগামীকালকে আপনারা ইনশাল্লাহ, আমরাও আসতেছি ইনশাল্লাহ, জীবন দিয়ে হলেও ভারতের কোনো দালালকে এদেশে আমরা থাকতে দিব না। এবং এই আওয়ামী লীগ নামক ভারতের রয়ের দালাল, এদেরকে আমরা বাংলাদেশ থেকে উৎখাত করবো ইনশাআল্লাহ। নতুন সরকারকে বলবো, যে সমস্ত উপদেষ্টারা আসিফ নজরুল সাহেবের মতো অতি উদারতা দেখাচ্ছেন, আপনারা সাবধান হয়ে যান। আপনাদের ব্যাপারে আমাদের সুস্পষ্ট মেসেজ হলো, কোনো ধরনের স্বৈরাচার কিংবা জালেমের ব্যাপারে নমনীয়তা দেখানো যাবে না। জালেমের প্রতি নমনীয়তা দেখানো মাজলুমের সাথে গাদ্দারি, এই মাজলুমদের সাথে গাদ্দারি আমরা মেনে নিব না। আমার ভাই আবু সাইদকে, আমার ভাই সমস্ত শহীদদেরকে যারা হত্যা করেছে, এই মীর মুগ্ধকে যারা হত্যা করেছে, অসংখ্য মাদ্রাসার তালিবুল ইলমকে যারা হত্যা করেছে, সেই হাসিনার দূষরদেরকে আমরা থাকতে দিতে পারি না। বাংলাদেশের কোনো একটা রাস্তায় আওয়ামী লীগ ছাত্রলীগকে আমরা নামতে দিতে পারি না। আমরা এ দেশটাকে ভারতের হাত থেকে মুক্ত করতে চাইলে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ থেকে মুক্ত করতে হবে। ভারতকে বাংলাদেশে কোনো ধরনের ষড়যন্ত্রের খেলা খেলতে দেওয়া যাবে না। আমার প্রত্যেকটা ভাইয়ের উপর মেসেজ থাকবে যে আপনারা ওদের ষড়যন্ত্রটাকে দুর্বল মনে করবেন না, ছোট করে দেখবেন না। ওরা আমাদেরকে বিচ্ছিন্নভাবে দেখতে চায়, আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমরা মাদ্রাসা, স্কুল, ভার্সিটি, সমস্ত যুব সমাজ ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। এই দেশটাকে আর কোনো জালিমের হাতে আমরা তুলতে দিব না, কোনো জালিমকে এই দেশে দাঁড়াতে দিব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আগামীকালকে গুলিস্তানে এক হওয়ার তৌফিক দান করুক। 0 পয়েন্টে আমরা সবাই একসাথে হব, একত্রিত হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রোগ্রামে আছি কিশোরগঞ্জে, এখান থেকে রাত্রে ইনশাআল্লাহ ঢাকাতে যাব। প্রোগ্রামের কারণে, ব্যস্ততার কারণে রাস্তার মধ্যে গাড়িতে লাইভটা করলাম। আপনারা আশা করি সবাই ছড়াইয়া দিবেন। মাদ্রাসার তালিবুল ইলম ভাইদের প্রতি, যুবকদের প্রতি, স্কুল কলেজ ভার্সিটির প্রতি, প্রত্যেকের প্রতি আমার আহ্বান থাকবে, এদেশে ন্যূনতম আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে ছাড় দেওয়া হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।